নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে কড়াইতে করে টিফিন বক্সের মধ্যে ইলিশ মাছ ভাপা করে দেখাবো। আপনারা তো অনেকবার কুকারে তৈরি করেছেন, একবার এইভাবে তৈরি করে দেখুন, ভালো হবে। এই ইলিশ মাছটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন বক্সে পুরে ভাপিয়ে নিয়েছি। এই রকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ইলিশ মাছ ভাপার জন্য চায়ের চামচে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে ভিজিয়ে নিয়েছি। আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নেব। সর্ষেটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি ইলিশ মাছ ভাপা করার জন্য 4 পিস মাছ নিয়েছি। মাছটার আঁশ ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিলাম। একটা টিফিন বক্সের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে নিলাম। আর একটু জল মিশিয়ে আমি একটু পাতলা করে নিলাম। আজকে ইলিশ ভাপাটা আমি পাতলাই তৈরি করব। টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে পেস্টটা নিয়ে নিলাম খোসা সমেত। আপনারা খোসাটা ছেঁকে নিতে পারেন, আর আমি খোসা সমেতই নিয়ে নিলাম। এর মধ্যে নিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ। আর নিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ইলিশ মাছ ভাপা খুবই সুন্দর হয়। আর নিচ্ছি 2 চামচের মতন চায়ের চামচের সর্ষের তেল। 1 চামচ নিয়ে নিলাম, আরও 1 চামচ আমি নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে সর্ষের পেস্টটা লঙ্কা লবণ সর্ষের তেল দিয়ে একসঙ্গে ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের 4টে পিস আমি দিয়ে দিলাম। সর্ষের পেস্টটার মধ্যে আমি ইলিশ মাছের 4টে পিস চামচ দিয়ে ডুবিয়ে নিলাম। জলটা ফুটতে শুরু করেছে। আমি একটা রুটি সেঁকা স্ট্যান্ড দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। কড়াইতে টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নিয়েছি। এইবার প্লেটের মধ্যে ইলিশ ভাপাটা আমি তুলে নিচ্ছি। আমি একটু পাতলা করে তৈরি করেছি, আপনারা মাখা মাখাও তৈরি করতে পারেন ইলিশ ভাপাটা। দেখতেই পেলেন আমি ইলিশ ভাপাটা কড়াইতেই তৈরি করে নিলাম, প্রেসার কুকারের কোনো দরকারই লাগলো না। খুবই সুন্দর ইলিশ মাছ ভাপাটা তৈরি করে নিলাম। একবার আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে গরম ভাতে খেয়ে দেখুন, খুবই আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছ ভাপাটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।